শ্রেণী চতুর্থ, প্রশ্নবিচিত্রা, বিষয় পরিবেশ পরিচয়ে, ৩ নম্বর স্কুল, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এফ.পি. স্কুল, দ্বিতীয় পর্যায় পর্বের মূল্যায়ন। ১ নম্বরে কয়ের দাগে রয়েছে ভারতীয় সিংহ একমাত্র কোথায় দেখা যায়? ভারতীয় সিংহ গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়। ক্ষয়ের দাগে রয়েছে সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? ৩৬৫ দিন, ৫ ঘন্টা ৩৯ মিনিট এবং ৪৭ সেকেন্ড। গয়ের দাগে রয়েছে ভেষজ উদ্ভিদ কাকে বলে? আমাদের পরিবেশে যেসব গাছ নানা রকম রোগ সারাতে পারে সেই সব উদ্ভিদকেই ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী, কালমেঘ, থানকুনি। ঘয়ে দাগে রয়েছে সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে দেখা যায়? সপ্তর্ষিমণ্ডল আকাশের উত্তর পূর্ব দিকে দেখা যায়। দাগে রয়েছে কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয়? কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে তৈরি হয়। চয়ে রয়েছে কৃত্রিম উপগ্রহগুলির কাজ কি? বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র মহাকাশে পাঠিয়েছেন, তারপর তাকে চাঁদের মতো করে পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। একেই কৃত্রিম উপগ্রহ বলা হয়। ২ দাগের কয়ে রয়েছে চাঁদ পৃথিবীর চারিদিকে ড্যাশ দিক থেকে ড্যাশ দিকে ঘুরছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। ক্ষয়ের দাগে রয়েছে প্লাস্টিকের বোতল এক ধরনের ড্যাশ পদার্থ। প্লাস্টিকের বোতল এক ধরনের বস্তু পদার্থ। ঘয়ের দাগে রয়েছে দূরবীন আবিষ্কার করেন ড্যাশ। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। ঘয়ে রয়েছে গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ড্যাশ। কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। দাগে রয়েছে তরল পদার্থের নির্দিষ্ট ড্যাশ নেই। তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। চয়ের দাগে রয়েছে আগে মানুষ গাছের লতাপাতা ছাল পরে লজ্জা নিবারণ করত। ৩ দাগের কয়ে রয়েছে খাদ্য থেকে শক্তি বার করে অক্সিজেন। ক্ষয়ে রয়েছে বাতাসের বেশি পরিমাণ থাকে নাইট্রোজেনে। গয়ের দাগে রয়েছে একটি সংকর ধাতু হলো ইস্পাত বা লোহা। ঘয়ে রয়েছে মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। ৪ দাগে রয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। কয়ে হবে ছৌ নাচ কোথায়? না পুরুলিয়া বাঁকুড়াতে হবে। ক্ষয়ে হবে শান্তিনিকেতন পৌষ মেলা। ঘয়ে হবে আমরুল পাতা রক্ত আমাশয়। ঘয়ে হবে তাঁত শিল্প ফুলিয়া। ৫ দাগে রয়েছে পৌষ সংক্রান্তি শিবের গাজন উৎসব হয় মিথ্যা। ক্ষয় হচ্ছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরি হয় সত্য। ঘয়ে রয়েছে ধ্রুবতারা পশ্চিম দিকে ওঠে মিথ্যা। ঘয়ে রয়েছে ভারতের প্রথম মহাকাশ অভিযাত্রী হলেন রাকেশ শর্মা সত্য। ৬ দাগের কয়ে রয়েছে বর্জ্য পদার্থ কাকে বলে? কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় এবং কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশে না? বর্জ্য পদার্থ হলো এমন কোনো পদার্থ যা মানুষের দৈনন্দিন কাজ আর লাগে না, বা যেগুলো ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়, যেমন বর্জ্য পদার্থ ৩ রকমের হয়, যেমন কঠিন হয়, তরল হয়, গ্যাসীয় হয়। এবার যেমন এখানে কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় না? কাগজ, গাছের পাতা, আনাজের খোসা বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায়। আর প্লাস্টিক, কাঁচ, ধাতু বর্জ্য পদার্থ এগুলো মাটিতে মেশে না। ক্ষয়ের দাগে রয়েছে মানুষের জীবনে গাছের ৩টি ভূমিকা লেখো। যারা কৃষিকাজ করেন তাদের কি বলা হয়? মানুষের জীবনে গাছের 3টি ভূমিকা হলো মানুষ গাছ থেকে খাদ্য জীবিকা পায়। ২ নম্বর হলো পরিবেশের ভারসাম্য রক্ষা। আর ৩ নম্বর হলো মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো। প্রথমে রয়েছে গাছ মানুষের খাদ্য এবং জীবিকার জন্য অপরিহার্য। আমরা যে ফল এবং বিভিন্ন ধরনের খাদ্য
উপাদান গাছ থেকেই আমরা কিন্তু সংগ্রহ করে থাকি। কাঠের মতো প্রাকৃতিক সম্পদও মানুষের জীবনযাত্রার জন্য কি হবে না, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, যেমন তারা বায়ু ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয়। গাছ মাটি ধরে রাখে এবং ভূমিক্ষয় রোধ করে। হবে না, গাছ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সবুজ পরিবেশে মানুষের মানসিক চাপ কি থাকে না কমাতে সাহায্য করে। আর যারা কৃষিকাজ করেন তাদের কৃষক